উঠো, কই গো? উঠো, সকাল হয়ে গেছে, নাও জানো। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 10টা বেজে গেছে, এমন মনে হচ্ছে যে ভোরবেলায় উঠলাম। কালকে তাত হয়ে যা জ্বালিয়েছে, তো কাল রাত 1:30টার সময় ঘুমিয়েছে, এত বদমাইশ হয়েছে। আর এখন দেখো ঘুমাচ্ছে, দেখো। হ্যাঁ, এমন ভাব করছে যে আমার কিছু বুঝে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কাল রাত্রিবেলায় বাবা উঠ উঠ বাবা উঠ, চুলের মুঠো ধরে একবার তুলছে, একবার শুয়াচ্ছে, একবার তুলছে, একবার শুয়াচ্ছে। আর আমার পেটে কি করবে বলো? আমার পেটে পেটের উপর পা দিয়ে মা খালি হইছে, উঠে পড়েছে। এই বলছি, তোমার ফোন পেতে আমি 30 টাকা পাঠালাম, আমাকে ক্যাশ দাও। হ্যাঁ, আরে আমার ক্যাশ গুলো সব শেষ হয়ে যাচ্ছে, আমি ক্যাশ দিতে পারবো না 1 টাকাও। আমি তোমার কাছে এমনি নিচ্ছি নি 30। আমি জানি আমার ফোন পে থাকলে খরচ আর ক্যাশ থাকলে খরচ হয় না, নাই আমার কাছে, সত্যি কথা। আমার কাছে 90 টাকা। তুমি অন্য কারো কাছে নাও গা। 30 টাকা কার কাছ থেকে নিবো? আমি দিতে পারবো না, আমার প্যাকেটে দুধ আমি তাও বলে আমি দিতে পারবো না। এমন ভাব করছে মনে হচ্ছে ওর কাছে আমি ফ্রিতে টাকা। আমার কাছে ক্যাশ গুলো সব খরচ হয়ে যাচ্ছে, আমি ওখানে দেখো কত টাকা পড়ে আছে, আমি দিব না বলেছি, ব্যাস দিব না। আমি বেশিক্ষণ থাকবো না, যে চলে আসবো। অনেকক্ষণ থাকবা? আমাকে দোকান যেতে হবে যে। চলো চলো। তোর স্কুলে মাঠে স্পোর্ট হচ্ছে, ও তো ভর্তি হবে সামনে মাস থেকে, তোর জন্য ওকে একটু নিয়ে যায় মাঠে। তুমি নামো। সুরাইয়া খাতুন, আরতি দাস, সারিকা সুলতানা, প্রীতি সাহা। চলো চলো, বাড়ি চলো, আমি দোকান যাব। একটু পরে গেলে হবে না। 9টা বাজে নি, 12টা বাজতে চললো। আসো তাড়াতাড়ি আসো, দোকান থেকে ফোন করবে আমাকে। আয়ুষ, এখন ওকে কি করে নিয়ে যাবো তাই ভাবছি আমি। এই শুরু হলো, প্রত্যেক বছর ওর প্রতিযোগিতা হবে। এবছর তো ও ভর্তি হয়নি, যেহেতু সামনে মাসে ভর্তি হবে। সামনে মাসে ও ভর্তি হলে ওকে নিয়ে আসবো। চলো 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 চলো, এই দেখো আমি চলে গেলাম, এই দেখো গাড়ির চাবি দিলাম, চলে গেলাম। থাকো তুমি, একটু পরে গেলে হবে না, আমাকে দোকান থেকে ফোন করছে। হ্যাঁ, সংগ্রামের মা এখন এসে গেলে কে নিয়ে যাবে তোমাকে? আমি তোমাকে রেখে দেবো মাঠে? পাগল তুমি। আমার কাছে আসো, তুমি আসো আসো, আমার কাছে আসো। তুমি সামনেবার ভর্তি হবা, তখন তখন তুমি আসবা, ঠিক আছে? তুমি তো সামনে মাস থেকে স্কুলে যাবা, জানুয়ারি মাস থেকে। আমি তার মামার সাথে যাব। এই তো কি ইন্ডিকেটর দাও গো। একেবারে কিছু বলার না, রাস্তা পার হবে ইন্ডিকেটর দিবে না, কিছু দিবে না। এই টাইমটা এত ভিড় থাকে, এই টাইমটা বলি না, এই সব সময় এই জায়গাটা বিশাল ভিড় হয়। রাস্তা সরু আর চারিদিক থেকে গাড়ি উঠে। তো হলো এই ঘরের কাজ, সারা 4টে পারফিউম দেওয়ার জন্য আমাকে এতটা রাস্তা খাটনি খাটনি করে আসতে হলো। বিরক্ত লাগে না? কোনো কাজ নাই, খালি পারফিউম দিতে। ও যাচ্ছে না বাজারে, তাকে না আমাকে দিয়ে আনালো। জবর জ্বালা, ডোমকলে থেকে যেন আমার বেশি জ্বালা হয়ে গেছে। সব জিনিস, এসব জিনিসগুলো ডোমকলে পাওয়া যায়, লোকাল গ্রাম অঞ্চলে পাওয়া যায় না। এবার আমি ডোমকলে থাকি, ওর জন্য আমাকে আনতে হলো। এখন কি করবো আর। হলো আজকের মতন কাজ। দুদিন ধরে কাজে মন বসছে না, মানে মেন ব্যাপার হচ্ছে যে দোকানে কাজ কাম ঢিলে গেছে, তো অনেক কদিন কাজ করিনি, তার জন্য কাজে মন বসছে না। কালকে কাজগুলোকে কমপ্লিট করতে হবে, যে করি হোক। সকাল সকাল আসতে হবে, এসে কাজগুলোকে কমপ্লিট করতে হবে। বাবা এখানে জুতো বিক্রি করছে তো। বাবা, এখানে এক জায়গায় ধুপি পাওয়া যায়, ধুপি, ওই তো ধুপি বিক্রি করছে। ধুপি কত করে গো? 10 টাকা করে দুটো দাও। না, নিয়ে যাবো। হ্যাঁ, এই
এখানে পেয়ে গেলাম, নোটেল থেকে নিতে হবে না। এই এখানে পেয়ে গেলাম, দমকল থেকে নিতে হবে না। দুটো দেন, দুটো। এনেন। হ্যাঁ বলো। হ্যাঁ ধুপি নিলাম তোমার জন্য, নোটেল থেকে নিলাম। হ্যাঁ বলো। দুটো নিলাম, 10 টাকা করে পিস। ডোমগুলো 6 টাকা করে হলে ছোট ছোট যে। আমার একটা তোমার একটা, না হলে তুমি খাও। আমার ধুপি ভালো লাগে না খেতে, অত ইন্টারেস্ট লাগে। ও তোমার মা খাবে? ঠিক আছে আমি নিচ্ছি, আর একটা নিচ্ছি, আমি ওখানে আছি। ঠিক আছে, আর একটা নিচ্ছি। আরে টাকা দিতে হবে না, 10 টাকার জন্য আবার কি টাকা দেবা? আর দুটো নিবো তাই তো? ঠিক আছে ঠিক আছে, আর দুটো নিচ্ছি। ঠিক আছে রাখো, আর দুটো দেন। আবার আসতে হলো। খেতে ভালো হবে তো? না বাড়ি দিয়ে খাবো। দেন। বাবারে, রাস্তায় যা ঠান্ডা ছিল। এলাকায় ঢুকলাম, লোকজন আছে, এখানে গরম লাগছে। এটাই হয়, ফাঁকা রাস্তায় তো প্রচণ্ড ঠান্ডা লাগে, কারণ ফাঁকা রাস্তায় হাওয়া দেয় তো, ঠান্ডা হাওয়া দেয়। বাজারে একটু কাজ আছে, বাজারে একটু সোনা বিক্রি করব, দিয়ে টাকা নেব। আমাদের কাজই তাই, আমাদের সোনার কাজ করি তো, আমরা সোনার কাজ করে কাজের পরিবর্তে সোনা পাই, মানে একটা পার্সেন্টেজ আছে। এরকম তো না যে সব কাজ যাকে ইচ্ছা তাই সোনা নিতে পারবো, একটা হিসাব আছে 4%। তো 4% হিসাবে আমি সোনা নিই। তো ওর মধ্যে থেকে সবটা হয়তো আমার লাভ থাকে না, ওর মধ্যে থেকে সেলাইওয়ালা, পালিশওয়ালা, তারপরে কারখানাওয়ালা, কাটাইওয়ালা, সবাইকে দিতে দিতে লাস্টের দিকে আমার থাকে, মানে সলিড 2% আমার সোনা থাকে। এদিকে শুরু হয়েছে ঠান্ডা, আর আমার বাড়ির সব জিনিসপত্রগুলো সব খারাপ হওয়া শুরু হয়ে গেছে। কম্পিউটারের এদিকে তোমার আর্থিংয়ের তার করা ছিল না, কম্পিউটার ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। দেখো কালকে নতুন কিবোর্ড কিনে আসলাম, নতুন কিবোর্ড একসাথে সেট। এটা 1700 টাকা দাম নিয়েছে এটার দাম, অনলাইনে এটার দামই 2400 টাকা দাম। তো আমি যা কমে পেয়েছি। আগে তারওয়ালা কিবোর্ড ছিল, তোর জন্য তারওয়ালাতে অনেক সমস্যা হয়, ওর জন্য ওয়্যারলেস নিলাম, কিবোর্ডটার প্রবলেম। আর এদিকে আবার বাড়ির কল খারাপ হয়ে গেছে, এর আগে ভিডিওতে বলেছি কল খারাপ হয়ে গেছে, তো সময় পাইনি। এমন পরিস্থিতি এখন জলই উঠছে না, ওর জন্যে তোমার ওই আঠা পাওয়া যায় এক ধরনের, ওই দুটোকে একসাথে মিশাতে হয়, কি সিল বলছে, ওই আঠাটা নিয়ে আসলাম, ওই আঠাটা মাখিয়ে এখন কলটাকে সারাবো। আগে এই পলিথিন দিয়ে 2-3 মাস চালালাম, খারাপ অনেক দিন আগেই হয়েছিল, মানে অল্প অল্প করে লিক করছিল, এখন তো পুরো জলই উঠছে না। এই পলিথিন ক্যারি প্যাকেটকে এইভাবে জড়িয়েছিলাম, জড়ি চালালাম। আমি ভেবেছিলাম এটা হয়ে যাবে, কিন্তু কোনো কাজ নাই। বাবারে, এখন যদি মিস্ত্রিকে ডাকি তো এই সামান্য একটু কোনো কাজের জন্য এসে 300-400 টাকা নিয়ে চলে যাবে। এখন যা কাজের অবস্থা, 300-400 টাকা ওকে দেওয়ার থেকে আমি নিজে নিজে করব। 20 টাকার আঠা হয়ে গেল কমপ্লিট। এবার এই দুটো আঠাকে একসাথে মিশাতে হবে। এর মধ্যে দুটো আছে, আর এর মধ্যে দুটো আছে, সবুজ চুইংগাম আর একটা কালো চুইংগাম। এবার এই দুটোকে এভাবে মিশাতে হবে, এভাবে। বাবারে, বাইরে শিয়াল ডাকছে গো। এই শিয়ালের ডাক শুনলে আমার মেয়ে খুব ভয় পায়।
তাই প্রতিদিন রাত্রিবেলাকে ঘুম পাড়ানোর জন্য আমি শিয়ালের ডাক ডাকি। লিক করছে মেন জায়গা এই জায়গাটা থেকে, মানে ভালো করে আগে অল্প একটু আঠা নিয়ে এই জায়গাগুলোকে ভালো করে একটু দিই। এই দেখো এই পরিস্থিতি, ক্যারি প্যাকেট দিয়ে এটাকে পুরো সিল করে দিলাম। কালকে সকালের মধ্যে এটা পুরো পাথর হয়ে যাবে, একদম ফুল পাথর হয়ে যাবে। আশা করি জল লিক করবে না, দেখা যাক সকালে বলতে পারবো যে জল লিক করছে কি করছে না। এইবার আর্থিং এর কাজটা করি, মানে এটাতে আর্থিং করা নাই, এখান থেকে আর একটা তার বেরাবে, এখান থেকে পয়েন্টটা জোড়ার পর এখান থেকে আর একটা তার বেরাবে, দিয়ে এই প্লাগটাকে পাল্টাতে হবে, মানে এটা থ্রি প্লাগ করতে হবে, তবে গাট আর্থিং হবে। আর বোর্ডটাকে খুলেছিলাম, বোর্ডটাকে খুলে দেখলাম যে আর্থিং করা আছে, একদিকে নিশ্চিন্ত, এটাকে খুলে ফেলে। এই কাজটা আমাকে আরো 1 থেকে 1.5 বছর আগে করাতে হতো, তার আমার কম্পিউটারটা প্রবলেম হতো না। তো আমার শোনা করে দেখতো তো কানেকশন করলাম এখান থেকে 3টে কানেকশন, দেখো কমপ্লিট। এবার দেখি যে কানেকশন ঠিকঠাক হয়েছে না আমার কম্পিউটার আর বাড়ির লাইন চলে যাবে। জয় মা। কানেকশন ঠিকই আছে, আমার 300 টাকা বেঁচে গেল মিস্ত্রি খরচাটা। এদিকে 100 টাকার নিয়ে এসেছিলাম, তারটার ওই প্লাগ টিলাগুলো 100 টাকার মধ্যে হয়ে গেছে। তার মানে আমার 2টো মিস্ত্রি খরচা দিয়ে গোটা দিনে বেঁচে গেল, একটা কলের মিস্ত্রি আর একটা হলো কারেন্টের মিস্ত্রি। কটা খাবার উঠে বলো? 8টা এনেছি, তরকা যখন কম দিছে গেলে তুমি 4টে খাও, আমি 4টে খাবো। কটন তরকা দিছে দেখি আমার লাগবে লাস্টে 60 টাকার তরকা এটুকু নো ঠিকই আছে। 2 জায়গায় নিয়ে আসবে না, যেমন 2 জায়গায় নিয়ে আসতে পারো না? বাড়িতে তরকা বানানো শিখবো। হ্যাঁ, এই দোকানে তরকার প্যাকেট আমি সেদিন তোমাকে বলতে যাচ্ছিলাম, বুঝতে পারলা কি বলে? দারুণ লাগে খেতে। তুমি ইউটিউবে দেখিনি বা এই দোকানে প্যাকেট কিনতে পাওয়া যায় তরকার, আমি দেখেছি সেদিনকে, নিয়ে এসে বানাবো দাঁড়াও এরপরের দিন। তাই করব। আমার মা কি সুন্দর বানাতো, হেভি লাগতো খেতে, কোনো ব্যাপারই না, সিদ্ধ করে নিতে হবে ছোলা মটরের মতো, তারপরে পরে দেখা পড়ে শিখবি যখন বানাবো তখন, এখন আগে থেকে বলা যাবে না। কম্পিউটারে এমন অবস্থা হয়ে গেছিল, হাত দিতেই ভয় লাগতো, হাত দিলেই শর্ট মারতো। এখন আর কোনো সমস্যা নাই, এখন আর্থিং এর প্রবলেম শর্ট, তার কোনো ব্যাপার না। মেয়েকে শর্ট মেরেছে একদিন, আয়ুষকে শর্ট মেরেছে একদিন, আমি তো মাঝে মাঝে খাই, কোনো শর্ট খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছিল। এই হোটেল থেকে রুটি তরকা আনতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু কোন জায়গায় বেঁধে যায় বলো তো? সেটা হলো দামে। 8টা রুটি আর 1 প্লেট ফুল তরকা, ডিম তরকা 100 টাকা দাম। ওর খরচা হয়েছে মানে 20 টাকা থেকে 30 টাকা। কি আর বলবো, ব্যবসাও দেয়, ওরা ওর ব্যবসা করছে, অত আহামরি টেস্ট না, মোটামুটি খেতে। কাল সামনের দিন থেকে বাড়িতে বানিয়ে হতো।